বাড়ি বাড়ি শুধু এখন ধান। যে বাড়িতে আসছি বাচ্চা নিতে, এই বাড়ির কাকির এগুলা। এই তো কবুতরের বাচ্চাগুলো নিলাম, একবার জবাই করে দিছে কাকু। আমরা যাইতেছি ডাক্তারের কাছে, অপেক্ষা করো সিরিয়াল আসার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আয়াতকে ফ্রেশ করে দিলাম, ঘরটা কিছুটা ঘুষাইলাম। আয়াত জানালা দিয়ে দেখতেছে বাইরে মানুষগুলা কি করে। আজকে মনটা অনেক বেশি খারাপ, আয়াদের বাবা অনেক বেশি অসুস্থ। তোরে ডাক্তার দেখাইতে নিয়ে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয়েছে। বিছানা গুছাই নিলাম, কিছু হাঁড়ি পাতিল ছিল এগুলো সব ধুয়ে নিলাম এখানে। আর এদিকে রান্নার জন্য বসাই ডালটা ভিজাই নিচ্ছি, ভাতের চালটাও ভিজাই নিচ্ছি। তাড়াতাড়ি রান্না করব, রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর চলে যাব ডাক্তার দেখাইতে। তো এখন পাশের বাড়িতে একটা চাচি আছে, ওনার ওইখান থেকে গিয়ে কবুতরের বাচ্চা নিয়ে আসবো ওগুলো রান্না করার জন্য। আর এদিকে আইয়ার জুস খাইতেছে, ওরা আমি জুস দিছিলাম খাওয়ার জন্য। এখানে অনেকগুলো ময়লা কাপড় জমে গেছে, এগুলো ওয়াশিং মেশিনে ধুইয়া নিব। এখন চাচির বাড়িতে যাই, গিয়ে কবুতরের বাচ্চাগুলো নিয়ে আসি। এদিকে কি সুন্দর ধান, বাড়ি বাড়ি শুধু এখন ধান, সবাই শুধু ধানই শুকাইতেছে। এই বছর একটা লস খাইলাম গো মাগো। যে বাড়িতে আসছি বাচ্চা নিতে, এই বাড়ির কাকির এগুলা হাঁস, মুরগি, কবুতর, ছাগল। আমরা ইয়া বাড়িছে, হ্যাঁ ছোট ছোট। এই তো কবুতরের বাচ্চাগুলো নিলাম, একবার জবাই করে দিছে কাকু। বাড়িতে আইসা বললাম আয়াদ, তুমি গেট খুলতে পারো? খোলো তো গেটটা, লক খোলো। কবুতরের বাচ্চাগুলো বাঁচার জন্য চুলাতে আমি পানি বসাই দিছি, হয়ে গেছে। এখন ডালটা বসাই দিব, ধুয়ে নিছি ভালো করে। আর এদিকে ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য দিয়ে দিলাম, কাপড়গুলো ধুইতে হবে। কাপড়গুলো সব এখানে নিয়ে আসছি। আর এদিকে কিছু পেঁয়াজ রসুন নিছি কাটার জন্য। করলা ভাজি করতেছি এখানে, করলা না এটা উদিয়া, করলা বলে ফেলছি। কারেন্ট চলে গেছিল, এই কারেন্টের চুলা থেকে রান্না নামায়া গ্যাসে দিচ্ছি আবার। এদিকে ভাতটা হয়ে গেছে, আর এখানে কবুতরটা সুন্দর করে কাইটা দিয়া পরিষ্কার করে নিই। ভাজিটাও হয়ে গেছে, নামাই নিব। আর ওয়াশিং মেশিনে ওইদিকে কাপড়গুলো ধোয়াইতেছে। কারেন্ট অনেক বিরক্ত করে। কবুতরের মাংসটা ভালো করে কষায়া ঝোল দিয়ে দিচ্ছি, ঝোলটা আবার শুকাই নিব। এখানে কিছু হাঁড়ি পেতেল আছে, এগুলো আবার ধুবো।
আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হইতাছে। কবুতরের গোস্তটা এখনো হইতাছে, হইতে থাকুক। এদিকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি, সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে কাপড়গুলো ধোয়া হইতাছে। গরমে স্বস্তি। আইয়াত কি খায়? আইসক্রিম। দামি আইসক্রিম দিলে তার খুশি নেই, তার এটা খুশি, সে এটা খুব পছন্দ করে। সাথে আমিও খাচ্ছি, খুব শান্তি লাগতেছে। যদিও যদিও এটা স্বাস্থ্যসম্মত না, তারপরও ভালো লাগতেছে খাইতে। হাইয়া দাস পাখি রাখতেছে। রেডি হয়ে গেলাম, এখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছি আমরা। আইয়াদের বাবারে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বিকাল সন্ধ্যা হয়ে যাব। দেখি আমরা এখন যাব নরসিংদীতে ডাক্তার দেখাইতে। এদিকে আইয়াদও রেডি হয়েছে, ওর বাবাও রেডি হয়েছে, আমিও রেডি হয়ে নিলাম। এই তো আইয়াদ রেডি হয়েছে, যাওয়ার আগে একটু শরবত খাইয়ে নিতেছে। বাইরে যে রৌদ্র, অনেক খারাপ অবস্থা। আইয়াদের বাবাও রেডি হয়েছে। কার পানি পড়ে? দাদু, দাদুরে ডাক দাও। আমরা যাইতেছি ডাক্তারের কাছে। আইয়াদ বাবাকে কি সুন্দর ধরে নিয়ে যাইতেছে। সে ব্যাগটাও আজকে নিজে নিচ্ছে। ব্যাগে তার জন্য পানি, এক সেট কাপড়, এগুলা। আমরা ডাক্তার দেখানোর জন্য হসপিটালে চলে আসছি। অপেক্ষা করো সিরিয়াল আসার আগ পর্যন্ত। আইয়াদের রাইখে আসলাম ওর আম্মুর বাসায়। ওর বাবারে ডাক্তার দেখায় তারপর আইয়াদের আবার নিয়ে যাব। এটা দুলাভাইয়ের দোকান, দুলাভাইয়ের ফার্মেসি। দুলাভাই এখানে বসে ফার্মেসিতে। ডাক্তার দেখে আসার পর আপুর বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম। বিদ্যুতের কারণে বাধ্য হয়ে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম আপুর বাসায়। খাওয়া দাওয়া শেষে দুলাভাইয়ের দোকানে আসলাম ওষুধ নেওয়ার জন্য, আর দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আমরা এখন আইয়াদের বাবার দোকানে আসছি। ওষুধগুলো পাই নাই, এখন এদিক থেকে ওষুধগুলো নিয়ে তারপর আমরা বাসায় চলে যাব। যাও ওষুধগুলো নিয়ে আসো। বাড়িতে আসছি কিছুক্ষণ আগে, গরমে অবস্থা খুবই খারাপ। তাই এই যে তরমুজ কাটা ছিল ফ্রিজে, এটা এখন খাইতেছি। খুব মজা তরমুজটা। আইয়া শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, ফ্রেশ হইতেছে না। বলতেছি চলো কাপড় চেঞ্জ করে দেই, কিন্তু আসতেছে না, ওর নাকি ভালো লাগে না। দুপুরে তো রান্না করছিলাম, ভাত রয়েছে অল্প, তো আমরা আপুর বাসা থেকে খাই আসছি। আর এখানে একটু সেমাই রান্না করব, হঠাৎ ইচ্ছা করতেছে একটু সেমাই খাই, তাই চুলায় পানি বসাইছি। গরুর দুধ নাই, পাউডার দুধ দিয়ে রান্না করব। এখানে এই পেয়ারাটা নিলাম, এটাও কাইটা খাবো এখন। তো সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।